গতকাল সিবিআইকে কার্যত তুলোধনা করেছিলেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজকে ভর্ৎসনার সেই সুর ফের শোনা গেল মহামান্য বিচারপতির গলায়। তিনি বলছেন এই মামলায় অর্থাৎ ওএমআর সিট সংক্রান্ত যে মামলা, সেই মামলায় আর কোনো আধিকারিকের প্রয়োজন নেই, এবার প্রধানমন্ত্রীকে প্রয়োজন। এই কথা বলছেন মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার খোদ সিবিআই অধিকর্তা প্রবীণ সুদকে হাজিরার নির্দেশ দিলেন মহামান্য বিচারপতি। নিয়োগ দুর্নীতিতে নিযুক্ত সিটের কর্মদক্ষতা নিয়ে রিপোর্ট পেশের নির্দেশ। 4 অক্টোবর দুপুর 2টোয় সিবিআই ডিরেক্টরকে ভার্চুয়ালি হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এই কেস ডায়েরি দেখে ভয়ঙ্কর কিছু তথ্য পাচ্ছি। সিটের সদস্য নয় এমন ব্যক্তিও ঘুষ দিয়ে চাকরি পাওয়া শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করেছেন। এটা কি করে সম্ভব? প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বিশল্যকরণী খুঁজে আনবো আমি, কেস ডায়েরি দেখে এই মন্তব্য করেছেন মহামান্য বিচারপতি। আপনারা জানেন যে গতকাল কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কার্যত তুলোধনা করেছিলেন, প্রবল সমালোচনা করেছিলেন, ভর্ৎসনা করেছিলেন সিবিআইকে। এমনকি একথাও বলেছিলেন যে সিবিআই এর থেকে উলুবেড়িয়া থানা যদি এই মামলা তদন্ত করত, জিজ্ঞাসাবাদ করত, তার থেকে বেশি ভালো ফল পাওয়া যেত। আজকে সমালোচনার ভর্ৎসনার সেই সুর ফের শোনা গেল মহামান্য বিচারপতির গলায়, যেখানে তিনি বলছেন আর কোনো আধিকারিকের এই মামলায় অর্থাৎ ওএমআর সিট সংক্রান্ত যে মামলা, সেই মামলায় প্রয়োজন নেই, এবার প্রধানমন্ত্রীকে প্রয়োজন। গতকালই আপনারা জানেন যে সিটের প্রধান অশ্বিন সেনভি, তাকে তলব করেছিল আদালত। এবার একেবারে সিবিআই অধিকর্তাকে তলব করলেন মহামান্য বিচারপতি। সিবিআই অধিকর্তা প্রবীণ সুদকে হাজিরা নির্দেশ দিয়েছেন তিনি। 4 অক্টোবর দুপুর 2টোয় সিবিআই ডিরেক্টরকে ভার্চুয়ালি হাজির হওয়ার জন্য নির্দেশ জারি করেছেন মহামান্য বিচারপতি। পাশাপাশি যে কেস ডায়েরি জমা দেওয়া হয়েছে, সেই কেস ডায়েরি দেখে ভয়ঙ্কর কিছু তথ্য পাচ্ছি বলে মন্তব্য করছেন মহামান্য বিচারপতির পর্যবেক্ষণ। তিনি বলছেন সিটের সদস্য নয় এমন ব্যক্তিও ঘুষ দিয়ে চাকরি পাওয়া শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করেছেন। এটা কি করে সম্ভব? প্রশ্ন তুলছেন মহামান্য বিচারপতি। ফোনে আমরা যোগাযোগ করতে পেরেছি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশবাবু, কি বলবেন? গতকাল যেভাবে কার্যত তুলোধনা করেছিলেন সিবিআইকে মহামান্য বিচারপতি, আজকে তো ভর্ৎসনার সেই সুরই শোনা যাচ্ছে। ফলে সিবিআই এর কর্মদক্ষতা, সিবিআই এর এক্সপার্টাইজ নিয়ে ফের প্রশ্ন তুলছে আদালত। না, এখন আদালত তো প্রশ্ন তুলবেই, কেন সিবিআই যেভাবে তদন্ত করছে সেটা নিয়ে তো প্রশ্ন উঠেই যায়। এবং সেই জন্যই গতকাল যখন শুনানি হয় আমরা আবেদন করি যে সিবিআই এর যারা বড় কর্তা তাদের দেখে দেখানো যে এটা কিভাবে তদন্ত হচ্ছে। এত বড় একটা ঘোটালা, সেই ঘোটালার তদন্তের যে নির্দিষ্ট সূচিমুখ সেটা তো দেখতে পাওয়া যাচ্ছে না। এবং তদন্তটা মনে হচ্ছে যেন তদন্তের ভেতরে আসল সত্যকে উদ্ঘাটন করার কোনো ইচ্ছা নেই, এরকম একটা দেখা যাচ্ছে। সেই জন্যই বিচারপতি মন্তব্য করেছেন এবং আগামী 27 তারিখে তো সিটের ডিরেক্টরকে ডেকে পাঠিয়েছেন, সিটের ডিরেক্টর আসুন। আজকে যদি তিনি সিবিআই এর ডিরেক্টরকে ডেকে পাঠিয়ে থাকেন ভালো কথা, তাদের তো জানা উচিত, তাদের দেখা উচিত। তারা এত বড় একটা তদন্তকারী সংস্থা, তাদের যদি কার্যকলাপ এইরকম হয় জানিয়ে সাধারণভাবে প্রশ্ন উঠে যায়। আমরা তো এখন কেস ডায়েরি দেখতে পাইনি, বিচারপতি নিজে দেখছেন। আমরা দেখলে তো আরো অনেক কিছু হয়তো বেরোবে। তদন্তটা ঠিক মতো হওয়া উচিত এবং সেটা যদি না হয় তাহলে তো দেশের তদন্তকারী সংস্থার প্রতি যদি সাধারণ মানুষের বিশ্বাস চলে যায়, তাহলে কিন্তু সাধারণ মানুষ আর কোন রকম আইনের আশ্রয় নেবে না, নৈরাজ্যের দিকে চলে যাবে। এটা কেন সিবিআই কর্তারা বুঝছেন না, আবার সিবিআই কে যারা পরিচালনা করেন তারা বুঝছেন না, এটা আমাদের পক্ষে একটা ভীষণ ধাঁধার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। অনেক ধন্যবাদ বিকাশবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে ফোনে কথা বললাম।